প্রতিদিন সন্ধ্যায় শুভ একই রাস্তায় হাঁটতে যেত। রাস্তার শেষ মাথায় একটা পুরনো ল্যাম্পপোস্ট। সেখানেই প্রথম সে তাকে দেখেছিল। নীল শাড়ি, খোলা চুল, মুখে অদ্ভুত শান্ত হাসি। মেয়েটা কখনো আগে থেকে আসে না, হঠাৎ করে দাঁড়িয়ে থাকে। একদিন শুভ সাহস করে বলল, আপনি এখানে একা থাকেন? মেয়েটা হালকা হেসে বলল, আমি অপেক্ষা করি। কাকে? যে আমাকে ভুলে গেছে। শুভ অবাক হল, কিন্তু সেই রাত থেকেই তাদের কথা শুরু। প্রতিদিন একই সময়, একই জায়গা। শুভ তার প্রতি আকৃষ্ট হতে থাকে। মেয়েটা কখনো শুভর হাত ধরতে দেয় না, শুধু বলে, ছুঁয়ো না, তাহলে আমি চলে যাব। একদিন প্রবল বৃষ্টি। শুভ দৌড়ে ল্যাম্পপোস্টের কাছে গেল। আজ মেয়েটা নেই। মাটিতে শুধু একটা পুরনো লকেট পড়ে আছে, ভেতরে একটা ছবি। শুভর বুক কেঁপে উঠল, কারণ ছবিটা তার বাবার যুবক বয়সের, আর পাশে দাঁড়িয়ে এই নীল শাড়ির মেয়েটা। পেছনে খোদাই করা ১৯৯৮, আমি অপেক্ষা করব। হঠাৎ পেছন থেকে পরিচিত কণ্ঠ, আজ তুমি আমাকে ছুঁতে পারো। শুভ ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। মেয়েটা খুব কাছে। এই প্রথম সে হাত বাড়াল। তার আঙুল স্পর্শ করার সাথে সাথে চারপাশের আলো নিভে গেল। পরদিন সকাল। লোকজন রাস্তায় ভিড় করেছে। ল্যাম্পপোস্টের নিচে একটা ছেলের নিথর দেহ, তার মুখে হালকা হাসি, আর পাশে পড়ে আছে একটা নীল শাড়ির ভেজা আঁচল।